বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে। সে পরিস্থিতির সুযোগ নিয়ে রোহিঙ্গারা ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে। তেমনি রোহিঙ্গা পরিবারের 6 জন খোয়াই শহরের একটি হোটেলে আশ্রয় নেয়। শেষ খবর পেয়ে খোয়াই থানার পুলিশ বাংলাদেশের রোহিঙ্গা পরিবারের 6 জনকে বৃহস্পতিবার রাত 10টা নাগাদ খোয়াই হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি হোটেল থেকে গোপন সূত্রের ভিত্তিতে গ্রেপ্তার করে বলে জানান খোয়াই থানার ওসি সুবীর মালাকার। তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের জালি কাগজপত্র উদ্ধার করে। এ বিষয়ে পুলিশ তদন্ত করলে তাদের কথাবার্তার মধ্যে অসংলগ্নতা রয়েছে তা পুলিশ টের পায়। তারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে প্রবেশ করে প্রথম দিল্লিতে যায় বলে জানা যায়। সেখান থেকে আবার ফিরে খোয়াই শহরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে যাবার পরিকল্পনা ছিল তাদের। পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তারা একই পরিবারের 6 জন। তার মধ্যে রয়েছে 2 জন শিশু। তারা হলো মোহাম্মদ কবির, বয়স 37, তানিয়া বেগম, বয়স 35, আয়েশা খাতুন, বয়স 70, মোহাম্মদ মুমিন, বয়স 23। তাদের বাড়ি বাংলাদেশের সিরাজপুর বসিরহাট এলাকায় ফেনী জেলার বাসিন্দা। গ্রেপ্তারের পর পুলিশ তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে চলেছে বলে জানান। আমাদের কাছে খবর ছিল যে খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে 4-5 জন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে। সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেটা ওই 4-5 জন বাংলাদেশিকে পায়, তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংলগ্নতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাকভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টারোগেশন করি এবং ফার্দার ইন্টারোগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগাল ভাবে ইন্ডিয়াতে এন্টার করে, তারপরে তারা দিল্লিতে গিয়েছিল। ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াই এসেছে। কি নাম তাদের? তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন মহিলা আর 2 জন বাচ্চা। পুরুষের যে নাম আছে, একজন হচ্ছে কবির, আরেকজন হচ্ছে মুমিন, কবির আর মুমিন। আর মহিলা 2 জনের নাম হচ্ছে একজনের তানিয়া বেগম আর একজন হচ্ছে আয়েশা খাতুন। 2 জন শিশু আর 2 জন শিশু। তাদের বাড়ি কোথায় স্যার? বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে তাদের বাড়ি। তাদের কাছে কি কি পাওয়া গেছে? হ্যাঁ, তাদের কাছে কিছু আই কার্ড পাওয়া গেছে। এইগুলি তারা স্বীকার করেছে এইগুলি তারা ইলিগাল ভাবে তারা ফোরজারি করে এইগুলি বানিয়েছে। ইন্ডিয়ান আই কার্ড পাওয়া গেছে। তারা কেন এসেছে ইন্ডিয়াতে এই বিষয়টি কি তারা বললো তারা কাজের উদ্দেশ্যে এসেছে। আরেকটা জিনিস স্যার, তারা কি রোহিঙ্গা এরকম কোনো না, এখন অবধি তারা স্বীকার করেনি, তবে আমরা ইন্টারোগেশন চলছে, হলেও হতে পারে। শান্তন টিভি।